শীত মনে হয় চলেই আসছে। শীতে সবজি রান্না করতেছি আর মনে মনে খুব আনন্দ করতেছি। এই তো বুঝি শীত চলে আইছে। শীতের সবজি উঠে মানে শীত চলে আসা। শীত আসে নাই কিন্তু সবজি কিন্তু উঠে পড়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো মানে রাত্রে মানে বিকালবেলা মাছ কিনে আনা হয়েছিল, টাকি মাছ। সন্ধ্যার সময় মাছ কাটিনি, বিকালে মাছ কাটতে ভাল লাগে না, এই জন্য মাছ কাটিনি, পানিতে জিয়ে রাখছি। আর কয়েকটা মাছ মারা গিয়েছে, আর সেই মাছগুলো এখন এই যে তুলে নিচ্ছি, সকালবেলা কেটে নেব, রান্না করব, দুপুরের জন্য রান্না করব। আর মাছগুলো দেখেন, কিছু মাছ কিন্তু মারা গেছে, আর কিছু মাছ কীভাবে লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে একাই কিন্তু নিচে চলে যাচ্ছে। আর এখন এই সবগুলো মাছ কেটে নেব, আর জিয়ে রাখবো না। মাছ জিয়ে রাখলে একটা দুটা করে মারা যায়, কাটতে অনেক সমস্যা হয়, এই জন্য একবারেই সব কিছু কেটে নেব। আর কয়েকটা মাছ আমি ধরতে পারতেছি। আর এই প্রথম নতুন ধনেপাতা তুলে মাছ ভর্তা করব আর মাছ রান্না করব। আর এখানে ইসে মাছও নিয়ে আসা হয়েছিল বিকালবেলায়, সেটাও ফ্রিজে রাখছিলাম। আজকে মজার মজার দুটো রান্না হবে, আমার পছন্দের রান্না হবে, আমি যেটা খুব পছন্দ করি সেটাই আজকে রান্না করব। আজকে চিংড়ি মাছ দিয়ে মানে ইচা মাছ দিয়ে পালং শাক চটচটি করব। আমার ভীষণ পছন্দের একটা রান্না, আমি ভীষণ পছন্দ করি। শীত আসলে আমি পালং শাক ভাজি, পালং শাক মাছ দিয়ে রান্না বা ছোটো মাছ দিয়ে চটচটি করা খুব পছন্দ করি। এইগুলো মাছগুলো আমি এই যে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। টাকি মাছও কাটা ধোয়া হয়ে গেছে, ইসে মাছও সব কিছু মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আর প্রথমেই আমি এই যে টাকি মাছটাই আমি এই যে ভর্তা করে নেবো। আর এই জন্য পেঁয়াজ, রসুন আর মরিচ বেশি করে দিয়েছি, বেশি করে এই তো মানে লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখেন কীভাবে মচমচে করে ভেজে নিয়েছি। আর আমার মাছ ভর্তা কিন্তু হয়ে গেছে। টাকি মাছের কিন্তু শক্ত কাঁটাটা আমি ফেলে দিয়েছি, বেছে বেছে ফেলে দিয়েছি, মাথাগুলো কিন্তু ফেলে দিয়েছি, না হলে ভাত খাওয়ার সময় গলায় বেঁধবে, এই জন্যে আমি ভাজি করার সময় কিন্তু বেছে নিয়েছি। তারপরে যে ময় মশলাগুলো কষিয়ে নিলাম। চিংড়ি মাছ ভুনা করব মানে চটচটি করব পালং শাক দিয়ে, এই জন্য ময় মশলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কষানোর পর তখন আমি এই যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পালং শাক আমার অনেক পছন্দ, মানে আমি পালং শাক যেভাবে হোক না কেন আমার খেতে অনেক মজা লাগে। পালং শাকের প্রতি মানে রুচিটা আমার একটু বেশিই থাকে। যাই হোক, আমার মাছ ভর্তাও হয়ে গেছে, পালং শাকও হয়ে গেছে, দুটো রান্না হয়ে গেছে। আর দুপুরবেলায় রান্না বান্না শেষ। এখন মানে খোলা আকাশের নিচে রান্না করতে কিন্তু ভালোই লাগে, খেতেও অনেক মজা লাগে। মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজাই লাগে। আর এই সবজিগুলো দেখে শীত শীতকে একটু অনুভব করছি, শীত মনে হয় চলেই আসছে। আর এই রান্না বান্না কিন্তু খোলা আকাশের নিচে শীতের দিনে রোদের মধ্যে কিন্তু রান্না করতে ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর তারপরে এত শীতের সবজির যে আনন্দ লাগতেছে, মনে হচ্ছে সত্যিই শীত চলে আসছে। কিন্তু এখনও কিন্তু শীত আসেনি, শীত আসতে এখনও অনেক কয়েকদিন দেরি আছে, কিন্তু শীতের আভাসটা চলে এসেছে। এতো রান্নাবান্না শেষ, দুটো রান্নাবান্না শেষ, গোসল করে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এই তো খেতেও বসে গেছি। আর মজার মজার দুইটা রান্না দেরি কি করা যায় বলেন তো। সঙ্গে সঙ্গে মানে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আজ এই পর্যন্ত, এটা